লার্নিং ফাস্টার মানে দ্রুত কিভাবে কোনো জিনিসকে শেখা যায়, এটাও কিন্তু লাইফের একটা ভাইটাল স্কিল। আর এই স্কিলটাও ডেভেলপ করা খুব দরকার। এবার অনেক রকম সিস্টেম বা প্রসেসকে যদি এর মধ্যে অ্যাপ্লাই করা যায় তাহলে জিনিসটা হয়ে যাবে কমপ্লিকেটেড। কিন্তু এমন কি করা যেতে পারে সিঙ্গেল ওয়ে, যার উপর ফোকাস করলে তাড়াতাড়ি কোনো জিনিসকে শেখা যেতে পারে। এর উপায় কি? ফাস্ট লার্নিং এর উপায় কি? অনেক কিছু অ্যাপ্লাই করার পরেও যদি মনে হচ্ছে যে ফাস্ট লার্নিং হচ্ছে না, তার সলিউশন বলছি। সলিউশন হচ্ছে কনসিস্টেন্সি। হ্যাঁ, কনসিস্টেন্সি সব থেকে বেশি ম্যাটার করে ফাস্ট লার্নিং এর ক্ষেত্রে। কেন ম্যাটার করে কনসিস্টেন্সি? তার কারণ হচ্ছে কনসিস্টেন্সি এমন একটা জিনিস যা তোমার কাজকে ইমপ্রুভ করবে। কনসিস্টেন্সি তোমাকে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে। কিভাবে কনফিডেন্স বিল্ড করবে? রেগুলার বেসিসে যদি কোনো একটা কাজকে তুমি করতে থাকো কন্টিনিউয়াসলি, সেই কাজটার প্রতি তোমার একটা এক্সপার্টিস তৈরি হয়ে যাবে, কাজটার উপর তোমার কনফিডেন্স তৈরি হবে, কাজটার উপর তোমার নলেজ তৈরি হবে। কাজটা তুমি রেগুলার বেসিসে যদি অ্যাপ্লাই করতে থাকো, তোমার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে সেটার উপর তোমার নলেজ বিল্ড হবে। তার মানে কি হচ্ছে, যদি কনসিস্টেন্টলি কোনো কাজকে করা যায়, সেই কাজটার প্রতি ডেপথ এতটা পরিমাণে ক্রিয়েট হবে যে এই ডেপথের মাধ্যমে তোমার কাজটা ইমপ্রুভমেন্ট আসবে। আর যখনই কোনো কাজের ইমপ্রুভমেন্ট আসবে থ্রু কনসিস্টেন্সি, তখন তোমার লার্নিংটাও ইমপ্রুভ হবে। আর লার্নিং ইমপ্রুভ হচ্ছে মানে কি? লার্নিং ইমপ্রুভ হচ্ছে মানে তুমি তোমার শেখার যে প্রক্রিয়াটা, সেটা আগে ছিল ধীরে ধীরে, এখন অনেক ফাস্ট করতে পারবে। তার মানে তুমি যদি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ওয়েতে কোনো কাজকে করতে থাকো, তোমার লার্নিং ইমপ্রুভমেন্ট হবে, অনেক দ্রুত কিন্তু করতে পারবে। তো ফাস্ট লার্নিং এর উপায় কি? কনসিস্টেন্টলি কোনো কাজকে করে যাও। কনসিস্টেন্টলি তুমি যদি কাজটাকে করো তাহলে তোমার ইমপ্রুভমেন্ট হবে এবং তোমার লার্নিংটাও অনেক ফাস্ট হতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু ফাস্ট লার্নিংটা ইমপ্রুভ করতে পারো। এটাকে মেজর প্রায়োরিটি দাও। এক নম্বরে যে কনসিস্টেন্সি সব থেকে বড়, কনসিস্টেন্সি সব থেকে বেশি ম্যাটার করে ফাস্ট লার্নিং এর ক্ষেত্রে। সাইড বাই সাইড কি করতে পারো ফাস্ট লার্নিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট ম্যাটারে ফোকাস করো। সিঙ্গেল সাবজেক্ট ম্যাটার বলতে ইন টার্মস অফ স্টাডির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে যখন ধরছো, তখন ওই সাবজেক্টের ডেপথে চলে যাও, ওই সাবজেক্টটা নিয়ে স্টাডি করো, অন্য সাবজেক্টে শিফট করার দরকার নেই। এবং যখন তুমি স্টাডি করছো এবং ট্রাই করো সেটা সিম্পল ওয়ার্ডসে, তোমার নিজের ল্যাঙ্গুয়েজে সেটাকে লেখা। যখনই তুমি রিটেনে প্রকাশ করবে, তখন কিন্তু তোমার মধ্যে জিনিসটা ভেতরে চলে যাবে, গেঁথে যাবে মাথায়। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট ফাস্ট লার্নিং এর ক্ষেত্রে। তো এইভাবে একটা জিনিসে ফোকাসের মাধ্যমেও তুমি তোমার লার্নিং হ্যাবিটটাকে অনেক বেশি দ্রুত করতে পারো। সো কোনো একটা জিনিসের ওপর ফোকাস তোমার লার্নিংটাকে বা লার্নিংয়ের স্পিডটাকে ইমপ্রুভ করবে। এটা করা যায়। আরেকটা কি হচ্ছে, প্র্যাকটিস। প্র্যাকটিসটাও কিন্তু ইম্পর্টেন্ট ফাস্ট লার্নিংয়ের ক্ষেত্রে। যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার শেখার ক্ষমতা, তত তোমার লার্নিং ইমপ্রুভমেন্ট হবে। এবং রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস করতে পারো কোনো একটা বিষয় নিয়ে, যে বিষয়টাতে তোমার স্পিড দরকার, ধরো আমি সাবজেক্টের কথা বলছি, সেটা হতে পারে ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট। সাবজেক্ট বলতে সেটা যে স্টাডি ওরিয়েন্টেড হবে এমন কোনো ম্যাটার নেই, কোনো কাজ রিগার্ডিংও হতে পারে। কেউ ফাইন্যান্স ফিল্ডে রয়েছে, সেই ফিল্ডে রেগুলার বেসিসে যদি কাজ করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যদি কাজ করে, বা সে সেই জিনিসটা নিয়ে যত প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবে, তত বেশি কিন্তু তার লার্নিং ইমপ্রুভমেন্ট হতে থাকবে। সো প্র্যাকটিস ফাস্ট লার্নিংকে এনহ্যান্স করে, এই একটা হতে পারে। আর এমন কি করা যায় যেটা তোমার লার্নিংটাকে ইমপ্রুভ করবে, সেটা হচ্ছে তুমি যখন শিখছো কোনো জিনিস, সেটাকে ট্র্যাক করার চেষ্টা করো, রিভিউ করার চেষ্টা করো। আর যদি পারো বেস্ট যে স্পিডটাকে মেজার করার জন্য, যে কোনো একটা নতুন জিনিস আগে তুমি যেভাবে শিখছিলে, এবার কনসিস্টেন্সি, ওই যে শুরুতে বললাম যে শুরুতে কনসিস্টেন্সি কিন্তু ম্যাটার করে। তাহলে কনসিস্টেন্ট ওয়েতে যখন তুমি কাজ করছিলে না, তখন তুমি তোমার স্পিডটাকে মেজার করার চেষ্টা করো, নিজে নিজে রিভিউ করো যে আমি কত দ্রুত শিখছিলাম। আর কন্টিনিউয়াসলি তুমি যখন কাজ করছো,
তুমি যখন কনসিস্টেন্সি মেনটেন করছো, দেখো তোমার ইমপ্রুভমেন্টটা কি হিসাবে হচ্ছে। তো এইভাবে তুমি তোমার স্পিডটাকেও ট্র্যাক করতে পারো। আর একটা সেটা হচ্ছে রিভিশনে ফোকাস করতে হবে। যদি ফাস্ট লার্নিং করতে হয়, তোমার শেখার ক্ষমতাকে অনেক দ্রুত বাড়াতে হয় বা স্পিডে আনতে হয় তোমার লার্নিংটাকে, তাহলে তোমাকে রিভিশনে ফোকাস করতে হবে। রিভিশন বলতে কি, রিপিটেডলি সেম কাজ। পড়াশোনার ক্ষেত্রে সেই সাবজেক্টটাকে আপনার পার্টিকুলার টাইম, সেই সাবজেক্টটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে তোমাকে রিভিশন করতে হবে। সেটা উইকলি হতে পারে, আপনার 15 ডেজ বা মান্থলি বেসিসে হতে পারে, বা তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমাকে কন্টিনিউয়াসলি রিপিট করতে হবে। এইভাবে কি করতে পারো, তুমি তোমার লার্নিংটাকে অনেক এনহ্যান্স করতে পারো, লার্নিংয়ের স্পিডটাকে তুমি বাড়াতে পারো। সো তো যে জিনিসগুলো বললাম তার মধ্যে নাম্বার 1-এ রাখো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি তুমি বাড়াতে পারো, কনসিস্টেন্টলি তুমি যদি কোনো কাজ করতে পারো, তোমার লার্নিংটা কিন্তু ইমপ্রুভ হবে। যদি মনে হচ্ছে ভিডিওটা তোমার হেল্পফুল মনে হলো, তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করো। থ্যাংক ইউ।